তোমার মা এবং তোমার বাবা দুজনের মিলনের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে বান্দা সুন্দরভাবে সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলাম। কোরআন স্পষ্ট করে বলে, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। বান্দা একটুখানি চিন্তা কর, দেখ, তাকায় দেখ, তোমার মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন এক ফোঁটা পানিকে জমাট করে দিলাম। সেই এক ফোঁটা পানি লুৎফা হলো, গোশতের টুকরা হলো, ধীরে 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 হাড় হাড্ডি হলো। বান্দা সে মায়ের পেটের ভিতরে বান্দা আমি তোমাকে সুরক্ষিত জায়গার ভিতরে রাখতে আরম্ভ করলাম, রেখে দিলাম আমি। তুমি যখন সেই জায়গায় ধীরে 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 আস্তে আস্তে বড় হতে আরম্ভ হয়ে গেলে, ফাকাসাউনাল ইযাম লাহমা, গোশত দিয়া, হাড় দিয়ে, হাড্ডি দিয়ে সুন্দর করে বান্দা ছাউনি দিয়ে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দা আমি তোমাকে রেখে দিলাম। কি একটা সুরক্ষিত জায়গা, সুন্দর একটা জায়গা। তোমার যখন পাকস্থলী হয়ে গেল, তোমাকে খিদে লাগতে লাগলো মায়ের পেটের ভিতরে। এই পৃথিবীর কোনো সর্দার, কোনো মরল, কোনো নেতা, কোনো প্রধান কেউ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন আসমান থেকে বসে বসে বান্দা তোমার খাবারের ব্যবস্থা করলাম। কিভাবে দেখ, একটুখানি লক্ষ্য করে দেখ। মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে মায়ের পাকস্থলী থেকে সুন্দর করে একটা তার বের করে দিলাম। আর এই তারটা বের করে দেওয়ার পর বান্দারে ওই তারটাকে তোমার মায়ের নাভি থেকে, তোমার মায়ের পেট থেকে সুন্দর করে একটা তার বের করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে বান্দা সুন্দর করে লাগাই দিলাম। এই তারটাকে বাচ্চার নাভির সঙ্গে না লাগিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু না, বান্দা কেন লাগাই নাই? তার কারণটা হচ্ছে একটাই, মুখের মধ্যে লাগাই দিলে বান্দা রক্ত এসে গেলে তোর মুখটা নাপাক হয়ে যেত। আর এই অপবিত্র মুখ নিয়ে বান্দা তুই আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, বান্দা আমি চাই না। এই জন্য এই মায়ের পেটের ভিতর থেকে সুন্দর করে একটা তার বের করে দিয়ে তোমার সুন্দর করে এই পাকস্থলের মধ্যে লাগাই দিয়েছি, নাভির সঙ্গে লাগাই দিলাম। আস্তে আস্তে বানাতে আরম্ভ করলাম। মায়ের পেটের ভিতরে তুমি বাড়তে আরম্ভ করলে, আস্তে আস্তে বাড়তে 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 বান্দা তুমি যখন বয়স তোমার ভালো হয়ে গেল, প্রায় 10 মাস 10 দিন যখন হয়ে গেল, তুমি এখন সুন্দর একটা মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা হয়ে গিয়েছো, তখন আমি রব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, সুন্দর করে বাচ্চার আকার দিয়ে ছোট্ট একটা সুন্দর ছোট্ট শিশু হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। মায়ের যে কষ্ট, সেই সময় দারুণ কষ্ট। মা যখন একটা বাচ্চা প্রসব দেয়, ওই সময়টাতে মা জিহাদের ময়দানে যেমন জিহাদ করতে করতে রক্তে রক্তাক্ত হয়ে যায়, তরবারির আঘাত খাওয়ার পর মা ওই সময়টাতে রক্তে রক্তাক্ত হয়ে যায়। মা দারুণ কষ্টের পর কষ্ট বরণ করার পরে তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসে। তুমি যখন দুনিয়ায় আসলে, তখন তোমার মুখের ভাষা হচ্ছে একটা, সেটা হচ্ছে মে 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 মে, তাছাড়া আর কোনো ভাষা নেই। তোমাকে যখন ক্ষুধা লাগে, কান্না দাও, মা বুঝে নে আমার বুকের মানিককে ক্ষুধা লেগেছে। তোমাকে যখন ঠান্ডা লাগে, এই কান্না দিয়ে মা বুঝতে পেরে যায় যে আমার বুকের মানিককে ঠান্ডা লেগেছে। তবে একটা কথা, যেদিন আমার যেদিন ভাষা ছিল না, কান্না নামের আওয়াজ দিয়ে সমস্ত আশা আমরা পূর্ণ করতাম, মা পূর্ণ করে দিত। সেদিন মা আমাদের কান্নার আওয়াজ শুনে বুঝতে পারতো। আর আজকে যখন আমাদের মুখের ভাষা হয়ে গিয়েছে, বেশ ভালো কথা বলতে পারি, তো মাকে বলছি, মা তুমি আমার কথা বুঝতে পারো, তুমি আমার কথা বুঝতে পারো না। এই জন্য যাদের কাছে এই ধরনের বাক্য আছে, তারা মুমিন নয়, তারা মুসলিম হতে পারে, তারা মুসলিম হতে পারে, কিন্তু মুমিন তারা কোনোদিন হতে পারে। সন্তানের প্রতি কি দায়িত্ব দেখেন, কতটা সম্মান, কত ইজ্জত ইসলাম দিয়েছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামগণ এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিদমত করব কার? রাসূলুল্লাহ বলতেছেন তোমার মায়ের।
নবীজি বলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কার খিদমত করব? নবীজি বলেন তোমার মায়ের, তারপরে কার, আবার তোমার মায়ের। তিনবার যখন প্রশ্ন হলো, নবীজি তিনি একই উত্তর দিচ্ছেন, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের খিদমত করো। চতুর্থবারে যখন নবীজিকে জিজ্ঞাসা করানো হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিদমত করব কার? চতুর্থবারে আল্লাহর নবী তিনি বলতেছেন সুম্মা আবু। চতুর্থবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলতেছেন তোমার বাবার। প্রথম স্থান অর্থাৎ ফার্স্ট পুরস্কার মানিয়ে গেলেন, দ্বিতীয় পুরস্কার মানিয়ে গেলেন, তৃতীয় পুরস্কার মানিয়ে গেলেন। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ তখন তিনি বলতেছেন তোমার বাবার দিয়ে খিদমত। তাহলে মায়ের সম্মান, মায়ের ইজ্জত কত। সম্মানিত ভাইরে আমার, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করানো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদালু? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালো আমলটা কি বলেন? সবচাইতে অতি উত্তম আমল কি? আল্লাহ নবী তিনি বলেন ঠিক সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করে, এটা হচ্ছে সবচেয়ে ভালো অতি উত্তম একটা আমল। তারপরে নবীজি বলতেছেন তুম্মা বিরুল ওয়ালিদাইন, আর তারপরে 3 নম্বর বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দেখেন এই জিহাদের দিকে লক্ষ্য করেন, 2 নম্বরটার দিকে লক্ষ্য করেন। প্রথম নম্বর হচ্ছে নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার সম্মান করা, মা বাবার খিদমত করাও, আর 3 নম্বরটা হচ্ছে জিহাদ করা। এই জিহাদ এমন একটা জিনিস, কারণ জিহাদ হচ্ছে এমন একটা জিনিস, আপনি জিহাদ করলেন, মারা গেলেন, মধ্যখানে একটা শুধুমাত্র সেতু, আর ওপারে হচ্ছে আল্লাহর জান্নাত। তার মানে জিহাদের ময়দানে শরীক হলে বান্দা যদি শহীদ হয়ে যায়, ওপারে গিয়ে সোজাসুজি সে জান্নাত পেয়ে যাবে। এত বড় একটা অফার থাকার পরেও আল্লাহর নবী তিনি এই জিহাদটাকে 3 নম্বরে রাখলেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সম্মান, মা বাবার ইজ্জতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন। তার মানে মায়ের অধিকার বিশাল, মা বাবার অধিকার, মা বাবার সম্মান, মা বাবার অসম্মান, মা বাবার অধিকার বিশাল আল্লাহ পাক তিনি দান করেছেন। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিহাদ করতে যাব, আমি জিহাদ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন। নবীজি আমার তিনি বলেন তোমার বাড়িতে তোমার মা আছে নাকি? জি, তোমার বাড়িতে তোমার মা আছে নাকি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আছে। নবীজি বলেন ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা কদামিহা। যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, মা বাবার সম্মান করো, মায়ের খিদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা কদামিহা। রাসূলুল্লাহ তিনি বলতেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য বেহেশত, তোমার জন্য জান্নাত খানা ঝুলতেছে, কোথাও যেতে হবে না। মায়ের সম্মান করো, মায়ের ইজ্জত করো, সেই জায়গাতে তোমার জন্য জান্নাত খানা আছে। জিহাদ নয়, আগে মায়ের সম্মান করো, মায়ের ইজ্জত করো। মা বাবার সম্মান, মা বাবার ইজ্জতের কথা অনেক বলা হয়েছে। অন্য হাদিসের দিকে যাই, আল্লাহ নবী তিনি বলেন দাখালতুল জান্নাতা, নবীজি যখন তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তিনি আমার শ্রেণী শুনতেছেন ফাসামি'তু ফিহা কিরাআতান। নবীজি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছেন। কোরআনে কারিমের আওয়াজ জান্নাতের মধ্যে যখন বিশ্বনবী তিনি প্রবেশ করলেন, তিনি কোরআনে কারিমের আওয়াজ শুনতে পাচ্ছেন। রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করতেছেন মান হাদা, কে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করছে, কে ওই ব্যক্তি? নবী জিজ্ঞাসা করছেন কে ওই ব্যক্তি বলো। বলানো হলো ক্বালু হারিসা ইবনু নু'মান। আল্লাহ নবীকে বলা হচ্ছে তিনি হচ্ছেন হারিস বিন নু'মান। রাসূলুল্লাহ তিনি যখন জান্নাতে গেলেন, জি জান্নাতের মধ্যে গিয়ে দেখতেছেন, জান্নাতের মধ্যে মেরাজের সফরে রাসূলুল্লাহ যখন জান্নাতে গেলেন, জান্নাত খানা যখন দেখতে পেলেন, সেই জায়গাতে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাচ্ছেন, কোরআনে কারীমের কিরাত শুনতে পাচ্ছেন। রাসূলুল্লাহ তিনি বলছেন মান হাদা, কে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে? জি বলানো হলো হারিসা ইবনু নু'মান, তিনি হচ্ছেন হারিস ইবনে নু'মান। সাহাবারা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ
কি ব্যাপার? ওই হারিস বিন নোমান তিনি জান্নাতের মধ্যে গিয়ে কেনই বা তিনি এত বড় একটা অফার পেয়ে গেলেন, এত বড় একটা সুযোগ পেয়ে গেলেন কোরআন কারীম তেলাওয়াত করার, এত বড় একটি সুযোগ তিনি কেন পেয়ে গেলেন? নবীজি আমার তিনি সাহাবায়ে কেরামদের বলতেছেন, ও সাহাবায়ে কেরামগণ, আসলে হারিস বিন নোমান তিনি তিনার মা বাবার খিদমত করতেন। মা বাবার খিদমত করার কারণে তিনি আজকে এত বড় অফারটি তিনি আজকে জান্নাতের মধ্যে পেয়ে গেছে। মা বাবার সম্মান, তাই তো বলেছি যে আল্লাহ পাক তিনি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক তারপরে স্থান মা বাবার জন্য দিয়ে দিয়েছে। মা বাবার স্থান তারপরেই মায়ের সম্মান, বাবার ইজ্জতে কোন রকমের কোন অলসতা, কোন রকমের কোন কোতাহি করা যাবে না। এর পরবর্তী হাদিসে আল্লাহর নবী তিনি বলেন, রিদার রাব্বি তাআলা ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি তাবারাক ওয়া তাআলা ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি আমার তিনি বলেন, আল্লাহকে যদি রাজি খুশি করাতে চাও তাহলে ফি রিদাল ওয়ালিদাইন, তোমার মা বাবাকে রাজি করায় দাও। দেখতে পাবে, বুঝতে পেরে যাবে তোমার প্রতি তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকে, নবীজি আমার তিনি বলতেছেন, তাহলে বুঝে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার প্রতি খুশি আছেন। ওয়া সাখতুল্লাহি তাবারাক ওয়া তাআলা ফি সাখতিল ওয়ালিদাইন, তোমার প্রতি যদি তোমার মা বাবা যদি নারাজ হয়ে থাকে, তাহলে বুঝে নেবে এক বাক্যেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের মালিক আকাশে বসে বসে তোমার প্রতিদিন নারাজ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহকে খুশি করাতে চাও, আল্লাহকে রাজি খুশি করাতে চাও, তোমার মা তোমার বাবা যেন খুশি থাকে, আল্লাহ খুশি থাকে। আর তোমার মা তোমার বাবা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থেকে যায়, রাসূলুল্লাহ তিনি বলতেছেন আরশের উপরে সেই মহান প্রভু আল্লাহ তাআলা তোমার প্রতি তিনি রাগান্বিত হয়ে থাকবে। এই দায়িত্ব, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, মা বাবার খিদমত করা আমাদের প্রতি কত বড় একটা বিশাল বড় দায়িত্ব। মায়ের খিদমত করতে হবে, মায়ের সম্মান করতে, মায়ের নাফরমানি করা চলবে না। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী তিনি বলেন, মান সাররাহু আইয়ামাদ্দা ফি উমরিহি, আল্লাহর নবী তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের হায়াতটাকে লম্বা করাতে চায়, নিজের লাইফটাকে কেউ যদি বাড়াতে চায়, নিজের হায়াতটাকে, নিজের লম্বাটাকে, নিজের হায়াতটাকে, নিজের লাইফটাকে তোমাদের মধ্যে কেউ যদি বাড়াতে চায়, বা ওয়াইজদাদা ফি রিজকিহি, বা বাড়িতে যদি কেউ রিজকে যদি বরকত আনতে চায়, দুইটা পদ্ধতি আল্লাহর নবী বলেছেন। কেউ যদি তোমাদের মধ্যে নিজের হায়াতকে লম্বা করতে চায়, বা নিজের বাড়িতে যদি রিজিকে যদি বৃদ্ধি আনতে চায়, নবী আমার তিনি সঙ্গে সঙ্গে বললেন, ফালইয়াবাররু ওয়ালিদাইহি, বান্দারে উম্মতরে কোনো জিনিস কিছুই করতে হবে না, ফালইয়াবাররু ওয়ালিদাইহি, নিজের মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, নিজের মা বাবার প্রতি ইহসান করো, নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা জানাও। দেখবে তোমার জন্য এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে করে দিবে। কত বড় দায়িত্ব, কর্তব্য, লম্বা হায়াত আনতে চান। রাসূলুল্লাহ তিনি বলতেছেন, মান সাররাহু, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই বিষয়টা খুশি আনতে চায়, হ্যাঁ, যে আইয়ুমাদ্দা ফি উমরিহি, নিজের হায়াতটাকে লম্বা করাতে চায়, রাসূলুল্লাহ তিনি বলতেছেন ওয়ায়ুজদাদা ফি রিজকিহি, নিজের রিজকে যদি কেউ যদি বরকত আনতে চায়, তাহলে কিছুই নয়, ফালইয়াবাররু ওয়ালিদাইহি, রাসূলুল্লাহ তিনি বলতেছেন তোমার মায়ের, তোমার বাবার খিদমত করো, সম্মানজনক কথা বলো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, দেখবে তোমার হায়াতটা লম্বা হয়ে যাবে এবং রিজকেও বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিখিয়েছেন।
মায়ের আজকে সম্মান করি না, মায়ের ইজ্জত করি না। কত মানুষ মুসলমানদের মধ্যে পাওয়া যায় যে মায়ের সম্মান, মায়ের ইজ্জত না করে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসছে। মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, আর একদিকে অপর দিকে লক্ষ কোটি কোটি টাকা আমরা আয়োজন করি, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি, কামাই করি। মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরেও মা ভিক্ষুকের মতো এদিক ওদিক ওদিক এদিক চেয়ে বেড়ায়। লজ্জা করা উচিত জাতি, লজ্জা করতে হবে। তাই তো আল্লাহ পাক বলেছে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু। বেদুইনরা বলে থাকছে যে আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল লাম তু'মিনু, হে রাসূল আপনি বলে দিন তারা যেন এ কথা না বলে লাম তু'মিনু আমরা ঈমান নিয়ে এসেছি, বরঞ্চ ওয়ালাকিন কুলু আসলামনা, তারা যেন শুধুমাত্র এ কথাই বলে যে আমরা ইসলাম কবুল করেছি, আমরা হচ্ছে মুসলমান। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরের মধ্যে আমি ঝেঁকে দেখেছি ঈমান বলতে কিছুই নেই। তার মানে যারা মায়ের সম্মান করে না, মায়ের ইজ্জত করে না, এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে তাদের ভিতরে ঈমান নেই, ঈমান নেই। স্মরণ করেন সেই ফেমাস ঘটনা, ওই যে তিন ব্যক্তি সফরে বেরিয়ে গিয়েছে, চলে যাচ্ছে, যেতে 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 এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন ব্যক্তি পাহাড়ের নিচে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে নিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই পাহাড়ের গুহার মুখের মধ্যে একটা পাথর চলে আসলো, পাথর দিয়ে ঢেকে গেল। সঙ্গে সঙ্গে তারা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমরা আরাম করার জন্য এই গুহার ভিতরে আশ্রয় নিলাম, কিন্তু এই পাথরটা আবার কোথা থেকে এসে ঢেকে গেল। আমরা তখন বাইরের কিছু অবস্থা দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে একজন ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো ছাগল চড়াতাম, আমি হচ্ছে একজন রাখাল, আমি দুধ দহন করে বাড়ি নিয়ে আসতাম। বাড়ি নিয়ে আসতে আসতেই একদিনের ঘটনা, আমি দুধ দহন করে বাড়ি নিয়ে আসলাম, আর বাড়ি নিয়ে আসার পর দেখতেছি আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি তো তাদেরকে আগে দুধ পান করাবো, কিন্তু দেখতে পেলাম আমার মা বাবা দুজনে মিলে ঘুমিয়ে গিয়েছে। লোকটা বলতেছে, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা আমার পায়ের কাছে এসে তারা কান্নাকাটি করতে আরম্ভ করে দিল, তারা দুধ পান করবে বলে। কিন্তু আমি তাদেরকে দুধ পান করালাম না, কারণ আমি চেয়েছি আমার মা বাবাকে আগে খাওয়াবো, তারপরে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এমন অবস্থায় আমি আমার মায়ের কাছে, আমি আমার বাবার কাছে দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এই দাঁড়াতে 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 যতক্ষণ পর্যন্ত আমার মা এবং বাবাকে আগে না খাওয়াই দিই, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে দুধ পান করতে দিব না। ওই লোকটা বলতেছেন, আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন অবস্থায় ফজর হয়ে গেল। আয় আল্লাহ, এই শুধুমাত্র এই কাজটা আমি শুধুমাত্র তোমার রাজি খুশি করার জন্য করেছি। রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে দয়া করে মেহেরবানি করে এই গুহার মুখের উপর থেকে পাথরখানা একটুখানি সরিয়ে দিয়ে তুমি আসমানটা দেখার জন্য আমাদের সুযোগ করে দাও। এই কথা বলার পর যখনই তিনি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে এই আওয়াজ, এই শব্দ, এই তার আওয়াজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের ওই গুহার মুখের উপর থেকে পাথরখানাকে সরাই দিলেন, আর সঙ্গে সঙ্গে তিনারা আসমানটাকে সুন্দরভাবে দেখতে আরম্ভ করে দিলেন। কি চমৎকার হাদিস! কোনদিন যদি মায়ের সম্মান করে থাকেন, মায়ের ইজ্জত করে থাকেন, আপনি বাড়ি গিয়ে দেখছেন মা ঘুমিয়ে আছে, মায়ের অসুস্থ, সকালে দেখে এসেছেন মা অসুস্থ অবস্থায় পড়ে আছে। এবার সারাদিন কাজ করলেন, রাত্রিবেলায় গিয়ে দেখছেন মা এখনো শুয়ে আছে। মাকে উঠালেন, মায়ের মুখটা ধুয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, বিছানা কেতা সবকিছু সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর
মাকে বলছেন, মা উঠো, তুমি তো সারাদিন কিছু খাও নাই, তুমি উঠো, কিছু খেয়ে নাও, তুমি কিছু খেয়ে নাও। তোমার মা সারাদিন এমনিতেই পড়েছিল, আর আপনি যদি উঠিয়ে মাকে যদি কিছু খেলিয়ে দিয়ে আবার যদি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিতে পারেন, আর এই যে আপনার ঘটনা, এই যে কাজ, এই কাজটা করার পর যদি আপনি কোনোদিন কোনো বিপদে আক্রান্ত হয়ে যান, যদি কোনোদিন কোনো বিপদে আপনি পড়ে গিয়েছেন, এই কাজটা শুধুমাত্র স্মরণ করবেন, দেখবেন হাদিস অনুযায়ী বোঝা যায় আপনার ওই কাজটাকে আল্লাহ তাআলা তিনি সফল করে দিবেন। ওই কাজ থেকে আল্লাহ তাআলা তিনি আপনাকে পরিত্রাণ দিয়ে দিবেন, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা তিনি আপনাকে বের করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বলেন, সাহাবীদেরকে বলতেছেন, শোনো হে সাহাবায়ে কেরামগণ, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে তোমাদের সবচেয়ে বড় গুনাহের কথা বলে দেব না? তোমাদের সবচেয়ে বড় গুনাহ, এই বড় গুনাহের কথা আমি কি তোমাদের বলে দেব না? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবীজি বলেন, এক নম্বর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে যদি শিরিক করো, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নম্বর, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার যদি নাফরমানি করে থাকো, মা বাবার সঙ্গে যদি অসম্মানজনক কথা বলো, মায়ের যদি খিদমত না করো, মায়েকে যদি রাগান্বিত অবস্থায় তার সঙ্গে কথা বলো, এক কথায় ওয়া উকুকুল ওয়ালিদাইন, মায়ের যদি সম্মান না করো, নবীজি বলছেন এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে দ্বিতীয় নম্বর বড় গুনাহের কাজ। আল ইশরাকু বিল্লাহ, সর্বপ্রথম সবচেয়ে বড় গুনাহের কাজ রাসূলুল্লাহ তিনি বলে দিলেন যে আল্লাহর সঙ্গে শিরিক করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করা। খবরদার কোনোদিন নয়, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনোদিন নাফরমানি চলবে না। বড় গুনাহ, কাবিরা গুনাহে নিপতিত হয়ে যাবে। আল্লাহর নবী তিনি বলেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, নবীজি আমার তিনি বলেন, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে তিনি তার রহমতের নজর দিয়ে তিনি তাকাবেন না। আল্লাহ পাক তিনি তিনার রহমতের নজর দিয়ে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তিনি তাকাবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ আকু ওয়ালিদাইন, তার মধ্যে এক নম্বর হচ্ছে এই যে মা বাবার সঙ্গে যারা নাফরমানি করে থাকে। যদি আল্লাহ, যদি মা বাবার সঙ্গে যদি নাফরমানি করে থাকেন, মায়ের যদি সম্মান না করেন, বাবার যদি খিদমত না করেন, বাবাকে যদি অসম্মানের সহিত কথা বলেন, মায়ের সঙ্গে যদি অসম্মানের সহিত আপনি কথা বলেন, মায়ের সম্মান, মায়ের ইজ্জত, বাবার সম্মান, বাবার ইজ্জত যদি না করেন, তাহলে রাসূলুল্লাহ তিনি বলতেছেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার দিকে তিনি দৃষ্টিপাত করবেন। সাংঘাতিক কথা। আজ থেকে কোনো মতেই মা বাবার নাফরমানি করা চলবে না, মা বাবার সঙ্গে অসম্মানজনক কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন এক। ইয়া রাসূলুল্লাহ, আমি এ কথারও সাক্ষী দিচ্ছি যে আপনি হচ্ছেন একজন সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ব, আমি মাল থেকে যাকাত দিব, রমজান মাসে রোজা রাখবো। এই যে ওই সাহাবী আল্লাহর নবীর সামনে এই ধরনের কথা বলতেছেন, এই ধরনের কথা বলে দেওয়ার পর নবীজি এবার তিনি বলতেছেন, মান মাতা আলা হাদা কানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার তিনি বলেন, মান মাতা আলা হাদা,